বাংলাদেশ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি বাংলাদেশ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি কর্তৃক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মোস্তাক আহমেদ, আহ্বায়ক বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি বগুড়া, উপস্থিত আছেন আমার সহকর্মী বগুড়া জেলা সভাপতি উপস্থিত আমার সহকর্মী সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব ইমাদ ইসলাম শাহীন, উপস্থিত আছেন জনাব এই ভিলেজ ইলেকট্রিশিয়ান কমিটির কেন্দ্রীয় সহসভাপতি জনাব বোরহানউদ্দিন, উপস্থিত আছেন আমার গাবতলী থানা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুর রহমান মজনুর, উপস্থিত আছেন স্নেহের দারুন সভাপতি যুব কল্যাণ নাকি যুব কল্যাণ সমিতি যুব পরিষদ এবং উপস্থিত আমার সম্মানিত ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমে তো বুঝিনি যে আপনারা কেন আমাদেরকে ডেকেছেন এবং আপনারা কারা সেটাও বুঝতে একটু সময় লাগছে আমার। তো আমি এখন বুঝলাম যে আপনারা যারা যাদেরকে প্রতিদিনে আমাদের কারো না কারো কাজে লাগে আপনারা তারা। তো প্লিজ সর্বক্ষণ সর্বস্তরে বিদ্যুৎ দরকার, তার কারণেই সব জায়গাতে ইলেকট্রিশিয়ান দরকার। এটা কেউ না কেউ কারো না কারো প্রতি মুহূর্তে প্রয়োজন হয় এবং তখন তাদেরকে না পেলে কি কষ্ট হয় সেটা তারাই বুঝবে যখন যে বিপদে পড়বে। তো ভাই ভিলেজ ইলেকট্রিশিয়ান, আমি একজন ভিলেজবাসী, সেই জন্য আমি খুবই গুরুত্ব দিচ্ছি এবং আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ভিলেজের থেকে আমি বুঝি যে একজন ভিলেজ ইলেকট্রিশিয়ানের কি মূল্য এবং কি তাদের প্রয়োজন। তো ভাই দাবি দেওয়ার কথা কিছু বলেছেন, একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা কারা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সৃষ্টি দলের সদস্য নেতা আমরা। তো শহীদ জিয়া দল সৃষ্টি করেছিলেন, দলের আদর্শ দিয়েছিলেন, তার সঙ্গে পল্লী বিদ্যুৎও কিন্তু উনি এনে দিয়েছিলেন। এই পল্লী বিদ্যুৎ জনস্বার্থে কাজ করবে। পল্লী বিদ্যুতের কর্মচারী বা তার অঙ্গ সহযোগী ইলেকট্রিশিয়ান বলেন, লাইনম্যান বলেন, যাই বলেন, তারা সব মিলে একটা পরিবার। এই পরিবার দেশ এবং জাতির সেবা করবে, বিনিময়ে তারাও সেবা পাবে, তারাও মূল্য পাবে, এটি স্বাভাবিক। তো এটা বিগত 16 বছরের ইতিহাস আপনারা জানেন। কাজে এরকম দাবি দেওয়া করার কোনো সুযোগই আপনাদের কাজই ছিল না। এই বাংলাদেশে কথা বলার স্বাধীন মতে কথা বলার কোনো অধিকার ছিল না। তো কাজেই সেদিন অবসান হয়েছে যার যার অবস্থান থেকে এবং কর্ম পরিষদে কর্মস্থলে আমি আমার ইজ্জত এবং সম্মান নিয়ে আমি আমার কর্ম করব, এটাই সবার আশা, সবাই চাওয়া এবং সেটাই হওয়া উচিত। তো আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ এখানে এসেছি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিএনপি যদি ক্ষমতায় আসে আগামীতে, তাহলে দেশের প্রত্যেকটা মানুষের অধিকার, যার যে অবস্থা সেখান থেকে তার অধিকার যেন সে সম্পূর্ণ ব্যবহার করতে পারে, তার নিশ্চয়তা আমাদের এই 31 দফার মধ্যে আমাদের প্রিয় নেতা এই দেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান যারা তারেক রহমান করেছেন। আপনারা নিশ্চয়ই কাজী আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সহযোগিতা করতে হবে আমাদেরকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন আগামী নির্বাচনে আমরা দলীয় সরকার যেন প্রতিষ্ঠিত হতে পারি, দেশের মানুষের সঙ্গে সঙ্গে আপনাদের যেন কল্যাণ করতে পারি, সেদিকেও আপনারা একটু সচেষ্ট হবেন ইনশাআল্লাহ। তা আজকে কিছু দাবির কথা এখানে দিয়ে গেল আমার ভাই, যে এই দাবিগুলো এটা পল্লী বিদ্যুৎকে আমি জোরালো ভাবে তদবির করবো। এখানে দাবি আসা হলো পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে ইলেকট্রিশিয়ানদের নাম, তারপরে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের নিবন্ধন করা, জেলা কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা, ইলেকট্রিশিয়ানদের বিপদের পাশে থাকার অঙ্গীকার। এগুলো কমিটি তো এখানে দিয়ে গেছে আমাকে, একটা কমিটি আছে। আর হলো ইলেকট্রিশিয়ানদের জিএম সাহেবকে এসব কাজ করার জন্য আমি জোরালো আজকে আমি তাকে ফোন করবো একটা
হবে, এর জন্য কি প্রয়োজন বা তার কি দরকার আমি এই কাজটি ফোন করবো তাকে। একটা কমিটি এখানে দিয়ে গেছেন আমার সামনে, তো আমি কি এটা ঘোষণা করবো? এখানে বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে আছেন মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, আচ্ছা সাব্বির হোসেন সাধারণ সম্পাদক। আর সাংগঠনিক কেউ আছে নাকি? সাংগঠনিক সম্পাদক আবু সাহেব আছেন কই? আচ্ছা এখানে ঠিক আছে। সিনিয়র সহসভাপতি HM সাইফুল ইসলাম, সহসভাপতি খায়রুল ইসলাম টুটুল, সিনিয়র সাধারণ সম্পাদক SM খোকন, সহসাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, আর একটা সহসাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, কোষাধ্যক্ষ রবিউজ্জামান, সহ কোষাধ্যক্ষ আবু গফুর, দপ্তর সম্পাদক আজিমুর রহমান আতিক, প্রচার সম্পাদক হামিদুর রহমান সবুজ, সহ প্রচার সম্পাদক আব্দুল জলিল, ক্রিয়া সম্পাদক সবুজ মিয়া, সহ ক্রিয়া সম্পাদক হেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রহমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম, নাজমুল, মোহাম্মদ উসমান গনি, মাহফুজার, এনামুল, শাহজাহান আলী পুটু, ফজল আলী, সুলতান আহমেদ, চাঁদ মিয়া, আব্দুল আজিজ, আতোয়ার, আব্দুল হালিম, বাদল, মাসুদ রানা, আবুল কালাম ও মঞ্জুরুল। এই আপনার 34 সদস্য বিশিষ্ট কমিটি, প্রয়োজনে আরো কম করে প্রয়োজনে আরো বাড়াই দেবেন এবং যারা হতে চায় তাদেরকে সবাই এই কমিটিতে ইনক্লুড করবেন। আমার এই থাকলাম চমৎকার ঘোষককে ধন্যবাদ দিয়ে আমি আমার সবাই